নতুন ভাবিকে আমার বাসায় দাওয়াত করে কি কি খাওয়ালাম, কিভাবে একা হাতে সবকিছু হ্যান্ডেল করলাম, এই সব নিয়েই থাকছে আজকের ব্লগটা। সো হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো ব্লগটা শুরু হচ্ছে মেইনলি দাওয়াতের আগের দিন রাত থেকে। রাতের বেলা আমি কিছু বাজার করে এনেছিলাম, যেগুলো বাসায় কমতি ছিল সেই জিনিসগুলো নিয়ে আসলাম। তারপরে আমি এখন অনেক কিছু প্রসেস করে রাখবো, যেহেতু আমি একাই সব করব। তো সকাল থেকে যদি কাজ শুরু করি তাহলে আমার অনেক লেট হয়ে যাওয়ার পসিবিলিটিস আছে, যেহেতু আমি এরকম দাওয়াত কখনোই আমি হোল্ড করিনি। লাইক 12 জনের মতন আমি দাওয়াত দিয়েছি ফর দ্য ভেরি ফার্স্ট টাইম। তো সবার প্রথমে আমি পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। আর পেঁয়াজের খোসা ছাড়লে আমার যে কি অবস্থা হয়, এই যে দেখো আমার অবস্থা খুবই নাজেহাল হয়ে যায়। আমি জানি না কেন এত বছর আমি পেঁয়াজ ছিলে, তারপরও আমার পেঁয়াজের খোসা ছাড়ালে এই অবস্থাই হয়ে যায় অলওয়েজ। এরপর অনেকগুলো পেঁয়াজের খোসা ছাড়ানোর পরে আলু নিলাম, আলুগুলোকেও খোসা ছাড়িয়ে নিচ্ছিলাম। বাই দ্য ওয়ে, আমার মেনু হচ্ছে বিরিয়ানি, ডিম সিদ্ধ আর সালাদ। যেহেতু একা একাই সব করব, তাই চাচ্ছিলাম ইজি কিছু বের করা। তাই ভাবলাম যে বিরিয়ানি রান্নাটা আমার জন্য ইজি হবে। আর বেসিক্যালি আমার বাসায় আসছে আমার আম্মু, বোন, আমার খালামনির ফ্যামিলি অ্যান্ড আমার ভাইয়া, ভাবি। সো স্পেশালি এখানে নিউ গেস্ট হচ্ছে আমার ভাবি। তাছাড়া আমার ভাইয়াও প্রথমবারই আমার বাসায় আসছে, তাই কি করব না করব বুঝতে পারছিলাম না। আমার তো সবই বানাতে মন চাচ্ছিল, কিন্তু আমি একা একা এগুলো পারবো না, আবার সেই ভয়টাও লাগছিল। যাই হোক, পরে আম্মুর সাথে আলোচনা করে বিরিয়ানিটাই ফিক্স করলাম। সো আমি এখানে আলু পেঁয়াজগুলো কেটে ভালো করে ধুয়ে রাখছিলাম। অ্যান্ড তারপরে আমি বাজার থেকে আসার সময় রাতে মুরগিও নিয়ে আসছি, সেগুলোকে ভিজিয়ে রাখতেছি। যদিও এটা বেশি বরফ হয়নি, ফ্রিজে অল্প কিছুক্ষণের জন্যই ছিল, তারপরে একটু ভিজিয়ে রাখতেছিলাম। অ্যান্ড মুরগিগুলো ভিজতে ভিজতে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছিলাম, কারণ এই সব কিছু আমি আগে আগে করে রাখলে সকালবেলা আমার কোনো লেট হবে না। আমি সেই চিন্তায় বারবার করতেছিলাম, এই জন্য না পারতে আমি সবকিছুই এখনই প্রসেস করে রাখার চিন্তা করতেছিলাম। আর মনের মধ্যে কোথাও যেন একটা অজানা খুশি খুশি অনুভব হচ্ছিল, কারণ নিজের বাসার মানুষ আসবে, মানে অন্যরকম একটা ফিলিংস হচ্ছিল আমার। পেঁয়াজ কাটাকাটি শেষ করতে করতে মুরগিগুলো একদম নর্মাল হয়ে গিয়েছে। সো এখন মুরগিগুলোকে প্রসেস করার পালা। তো আমি বাজার থেকে মুরগিগুলোকে 4 পিস করে কেটে এনেছি। এখন আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিব মুরগিগুলো। আর মুরগিগুলো কাটতে কাটতে আমি চিন্তা করছিলাম যে নাস্তার আইটেম কি কি বানানো যায় আসলে। তো তখন আমি মাথায় আসলো যে আমার তো পিৎজা আর পাস্তা এই দুইটা অনেক বেশি ভালো হয়। তো এই দুইটার যে কোনো একটাও বানানো যায় যদি সময় পাই আর কি। তাই আমি এর মাঝখানে মুরগির একটা ব্রেস্ট পিসকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছিলাম, কারণ পিৎজা বা পাস্তা যেটাই বানাই না কেন আমার মুরগি লাগবে। এরপর বিরিয়ানির জন্য যে মুরগিগুলো কেটেছি সেগুলোকে ভালোভাবে ধুয়ে প্রসেস করে এখন আমি মশলা মাখিয়ে রেখে দিব ফ্রিজে। তো তার জন্য 2টা বিরিয়ানির মশলা ইউজ করেছি, লবণ দিয়েছিলাম আর টক দই দিয়ে এখন ভালো করে আমি এগুলোকে মেখে রাখবো। তখন রাত প্রায় 1টা বাজে, কিন্তু আমার কোনো ঘুম নেই, কারণ আমার টেনশন হচ্ছে কালকে 12টা বা 12:30টার মধ্যে আমাকে সব কাজ শেষ করে ফেলতে হবে, যাতে আমি একদম ফিটফাট হয়ে রেডি হয়ে থাকতে পারি মেহমানদেরকে ওয়েলকাম করার জন্য। তাই আমি ডিম সিদ্ধটাও বসিয়ে দিলাম। সকালে বাকি প্রসেসটা করবো, এখন জাস্ট সিদ্ধ করে রাখবো। আর এর পাশাপাশি আমি ওই যে কিউব করে রাখা মুরগিগুলোকে মশলাপাতি দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম, সবকিছু ঠিকঠাক করে। এরপর আমি ঘুমোতে চলে গেলাম। সো গুড মর্নিং এভরিওয়ান, এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো সকালে ঘুম থেকে উঠার পরে আমি বাকি কাজগুলো শুরু করে দিই। এখানে চালগুলো ধুয়ে রেখেছিলাম আর ডিম সিদ্ধগুলোর খোসা ছাড়িয়ে এগুলোকে হালকা করে ভেজে নিচ্ছিলাম। অ্যান্ড তারপরে আমি বিরিয়ানির বাকি প্রসেসটা করছিলাম। রাতের বেলায় সব কিছু করার পেছনে আমার আরও একটা কারণ রয়েছে, কারণ আমার গ্যাসটা প্রায় শেষের দিকেই, কখন জানি শেষ হয়ে যায় এই ভয়ে ছিলাম। তাই রাতেই সব কিছু করে রাখছিলাম, যদি সকালবেলা গ্যাস শেষ হয়ে যায় তাহলে সমস্যা নেই, সকাল সকাল নিয়ে আসতে পারবো। বাট যদি রান্নার মাঝখানে শেষ হয়ে যায় তাহলে তো অনেক অসুবিধা হবে আমার। এই ভয়ে আমি রাতেই বেশিরভাগ কাজগুলো করে রেখেছি। যাই হোক, রান্না নিয়েও আমি অনেক টেনশনেই ছিলাম, কারণ আমি অত পাক্কা রাঁধুনি না। আর আমার বাসার সবাই মাস্টার শেফ, সবার রান্না ভালো। আর আমি জাস্ট নিজের জন্য রান্না করি, অল্প রান্না করি, ওইটা ভালো হয়, কিন্তু আমি এত বেশি মানুষের রান্না কখনোই করিনি। তো আমি অনেক টেনশনেই ছিলাম। তাছাড়া নাস্তা আইটেমও আমি অনেক ভালোই বানাইতে পারি, ওটাও আমার কনফিডেন্স আছে, বাট এই ধরনের রান্না আমি না কখনোই করিনি এত মানুষের জন্য। তো আমার খুব টেনশনই হচ্ছিল, আর টেনশনে কোনো কাজ ভালো হয় না, এটাই স্বাভাবিক। তো কথা বলতে বলতে আমি এদিকে বিরিয়ানির জন্য মাংস বসিয়ে দিয়েছিলাম, বাকি মশলাপাতিগুলো অ্যাড করে ভালো করে আমি কষিয়ে নিচ্ছিলাম।
তো আমি এখন মাংসতে ঢাকনা দিয়ে চলে যাব অন্য কাজ করতে, কারণ আমার ঘর গুছানো বাকি। শুধু তো দাওয়াত দিয়ে রান্না করে খাওয়ালেই হলো না, আমার বাসা সুন্দর দেখার একটা ব্যাপারও তো আছে নাকি। আর যেহেতু সকালে ঘুম থেকে উঠেই আমি রান্নাঘরে চলে গেছি, তো বাসার অবস্থা খুবই নাজেহাল। আমি বাসাটা একদমই গুছাইনি। আর আমি একটু ওয়েদারটাও দেখতেছিলাম, বাইরে অনেক সুন্দর ওয়েদার ছিল আজকে। তাছাড়া আমার পুরো উইক অনেক হেক্টিক গিয়েছিল, আমার সিটি প্রেজেন্টেশন এগুলো সব কিছু ছিল, আমি অনেক ব্যস্ত ছিলাম। তাও ভাগ্য ভালো যে 3 দিন ছুটি পেয়েছি, এই 3 দিনের মধ্যে আমি এই দাওয়াতটা হোল্ড করেছি। এরপর রুমটা হালকা পাতলা গুছিয়ে আমি আবার রান্নাঘরে চলে যাই, কারণ চুলার উপর মাংসগুলো ছিল। তো সেগুলো চেক করে দেখলাম যে মাংসগুলো প্রায় হয়ে আসছে, তার জন্য আমি চাউল দিয়ে দিয়েছি। এখন আমি চাউলগুলোকে ভালো করে মিক্স করে ফেলবো মশলাগুলোর সাথে। এর পাশাপাশি আমি অন্য চুলায় 1 পাতিল গরম পানি দিয়ে দিয়েছিলাম, সেগুলো ফুটে আসছে। তো আমি এখন এই ফুটন্ত পানিগুলো ইউজ করব। তখন প্রায় 11টা বেজে গিয়েছিল, আর আমার টার্গেট ছিল 12:30টার মধ্যে সব কাজ শেষ করা। তো আমি তাও টেনশন করতেছিলাম যে আমার কি রান্নাটা শেষ হবে? এত সিম্পল একটা জিনিস তাও যদি শেষ না হয় তা কেমনে হবে? তো যাই হোক, আমি পানি দিয়ে এখন চলে আসছি বাকি কাজগুলো করতে। আমার এই ভ্যানিটির জিনিসপত্রগুলো এলোমেলো হয়েছিল, যেহেতু বললাম আমি পুরো উইক অনেক বিজি ছিলাম। সেই সব কিছু গুছগাছ করে এই ছিল আমার রুমের ফাইনাল লুক। তারপরে আরও একটা রুমে ভালো করে গুছিয়েছি, যেগুলোর ক্লিপ আসলে নেওয়া হয়নি। অ্যান্ড দেন আমি চলে আসি রান্নাঘরে। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি জাস্ট দমে রেখেছি। আর ডিসিশন নিলাম সন্ধ্যায় পাস্তাই বানাবো। সো তার জন্য পাস্তাটাকে সেদ্ধ করে রাখছিলাম, যেহেতু গেস্ট আসলে আমি সবসময় তাদের সাথে টাইম দিতে চাচ্ছিলাম, তাই আমি এই সব কিছু আবার আগেই করে রাখছিলাম। অ্যান্ড এটা ছিল রাতের ক্লিপ। এর মাঝখানে 8-9 ঘন্টা আমার কোনো ক্লিপ নেই, কারণ অনেক বেশি বিজি ছিলাম। আর গেস্ট আসলে না ওইভাবে কোনো ভিডিওই করা হয় না। আর এরপরে এই জিনিসগুলো জমে গিয়েছে, এখন আমি এই থালা বাসনগুলো ধুবো, তারপর ঘুমিয়ে পড়বো। এই ছিল আমার আজকের ব্লগ। বাই।